ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে নীতি সহায়তা দেবে সরকার, তবে সেবার বিস্তারে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনায় একথা বলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ডিজিটাল ব্যাংকিং সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে একে আরও সাশ্রয়ী করার পরামর্শ দিয়েছে ঢাকা চেম্বার। দেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় 2011 সালে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের 44 ভাগ মানুষ এ সেবার আওতায় এসেছে। এর ফলে অর্থ আদান প্রদান হয়েছে অনেক সহজ, দ্রুত ও নিরাপদ। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত সবার জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ে এই আলোচনার সনাতনী পদ্ধতি ব্যাংকিং এর নানা অসুবিধা তুলে ধরেন উদ্যোক্তারা। উই নিড টু ক্লিয়ারলি ফোকাস যে আমাদের পিপল, প্রসেস, টেক এবং রিকভারি মেকানিজম, হাউ উই আর এনশিওরিং দিস। সকল ফিনান্স এবং আইসি ডিপার্টমেন্ট মিলে যদি একটা ইউনিফাইড সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে ফিনান্স এবং বাংলাদেশ ব্যাংকের যে সিকিউরিটি ডিজাইনটা আছে সেটাও কন্টিনিউয়াসলি এনরিচ হতে থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যত ধরনের প্রতারণা হচ্ছে এর 90% হচ্ছে এই বিকাশের মাধ্যমে। 6 মাস পর পর কাস্টমারের রিনিউ করেন, 3 মাস পর পর করেন, বা একটা ট্রানজ্যাকশন বলে দেন যে এই স্পেসিফিক অ্যামাউন্টের বেশি ট্রানজ্যাকশন হইতে হলে আপনার ফোন কল লাগবে। তাই ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সাশ্রয়ী করার পরামর্শ দেন বক্তারা। এ বিষয়ে সরকারকে নীতি সহায়তা দেওয়ার কথা জানান তথ্য প্রযুক্তি বিভাগের সচিব। একজনের জন্য সরকারের উপর আপনার নির্ভরতার একেবারেই প্রয়োজন নাই। যা করার সেটা আপনারা করে ফেলেছেন। সরকারের জন্য সরকার আপনাকে দেবে পলিসি সাপোর্ট গুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, বিভিন্ন ডিজিটাল সেবা চালুর পরও মাত্র 30% মানুষ ফিনান্সিয়াল কার্ড ব্যবহার করেন। বাকি 70% মানুষ সনাতনী পদ্ধতিতে লেনদেন করে থাকেন। এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে ম্যাক্সিমাম লোককে কিভাবে দেওয়া যায়, সেই ডিজিটালি হোক আর ম্যানুয়ালি হোক, এই ব্যাংকগুলোকে, নন ব্যাংক, এই মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন সবগুলাকে নিয়ে সিঙ্গেল একটা অ্যাকাউন্ট থাকে, একটা এনআরডি থাকে, একটা অ্যাকাউন্ট থাকবে একজন নাগরিকের। সে সমস্ত ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিকাশ, যত ধরনের সব জায়গায় ঢুকতে পারবে। এইটা আমি কবে পারবো? দিস ইজ দ্য হলো ইন্টারঅপারেবল সিস্টেম। আর চলতি বছরের জুনে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ছিল 1,16,42,594 জন। এখন প্রায় 80 লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপস নির্ভর সেবা নিচ্ছেন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।